নমস্কার বন্ধুরা, আমি মধুশ্রী চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এটি একটি ব্লাউজের হাতার ডিজাইন, খুবই সিম্পল এবং ইউনিক। ভাবছিলাম ভিডিওটি ছাড়বো কিনা, তারপরে ভাবলাম তো অনেকেই আছে যারা একেবারে সেলাই কাজে নতুন, তাদের জন্য এই ভিডিওটি একেবারে সিম্পল এবং যেহেতু ইউনিক, তো তাদের জন্য খুবই কার্যকরী হবে। তো তার জন্য আমি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আমার যেইভাবে সেই কাজ, তো আমি সেই অনুযায়ী ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আমার মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি এবং প্রতিটিকেও আমার মাপে কাটিং করে আমি দুভাঁজ মুড়ে সেলাই কুচি কুচি করে সেলাই করে নিচ্ছি। তোমরা এর থেকে বেশি কুচি বড় কুচি চাইলে তাহলে মাপটা আমি যেখানে 2.5 নিয়েছি তোমরা সেখানে 5 নিতে পারো, তো সেই মতো তোমরা করে নিতে পারো। তো আমি সেভাবেই করে নিয়েছি। আমি আজকে প্রায় 1 মাস পর আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো প্রায় আমি 1 মাস পর তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি। তো এইভাবে আমি ফলস, মেন ফেব্রিক এবং কুচি একসঙ্গে রেখে সেলাই করে নিচ্ছি। যারা একেবারেই নতুন তারা এভাবে প্রথমেই একসঙ্গে বসিয়ে সেলাই করতে পারবে না। তো তাদের ক্ষেত্রে আমি বলছি, আগে মেন ফেব্রিক এবং কুচি একসঙ্গে সেলাই করবে, তারপরে ফলস দিয়ে সেলাই করে কাপড়টি কিন্তু উল্টে দেবে। তো আমি উল্টে নিয়ে তার উপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি ফিনিশিংয়ের জন্য। তোমরা চাইলে এখানে একটি লেসও লাগাতে পারো বা কোনো ডিজাইনের বর্ডারও লাগাতে পারো, তাতে ব্লাউজের গেট আপটি অন্যরকম লাগবে। যেহেতু আমি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ব্লাউজের হাতা এবং ব্লাউজের ডিজাইন করি, সে কারণে আমি বর্ডার লাগানো, লেস বা বর্ডার দিলাম না। তো তোমরা চাইলে দিতে পারো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। রাধে রাধে।